নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ৭৮ নম্বর তেহট্ট বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ৩৮.৯৬%, বিজেপির প্রাপ্ত ভোট ২১.৬৬%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৩১.৮% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪.৯৬%। এই কেন্দ্র থেকে তৃণমূলের তাপস পাল বামফ্রন্টের শান্তনু ঝা এর থেকে ১৪,৬৩৪ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ৪৯.০৪%, বিজেপির প্রাপ্ত ভোট ৮.৪৪%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৪০.৩%। এই কেন্দ্র থেকে তৃণমূলের গৌরী শঙ্কর দত্ত বামফ্রন্টের রঞ্জিত কুমার মণ্ডলকে ১৭,৩৯৬ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ৪২.৬৪%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৩.৬৪%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৮.৮৩% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ২.৫৩%। এই কেন্দ্র থেকে বিজেপির কল্যাণ চৌবে তৃণমূলের মহুয়া মৈত্র এর থেকে ২,১৬০ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ৪৪.৮৬%, বিজেপির প্রাপ্ত ভোট ৪১.৬৯%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ১০.৬৫%। এই কেন্দ্র থেকে তৃণমূলের তাপস কুমার সাহা বিজেপির আশুতোষ পালকে ৬,৯১৫ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে টিএমসির প্রাপ্ত ভোট ৪০.১২%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৪.৭৭%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ১২.০৭%। এই কেন্দ্র থেকে বিজেপির অমৃতা রায় তৃণমূলের মহুয়া মৈত্র এর থেকে ৮,৯৩৮ ভোটে এগিয়েছিলেন। ৭৮ নম্বর তেহট্ট বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে। এই কেন্দ্রের মোট ভোটার ২,৪৩,৪২৭। এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট ১,২১,৫৯২ এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ১,০৪,৪৩০। ৭৮ নম্বর তেহট্ট বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই এরপর সম্ভাব্য বিজয়ী হয়তো হতে চলেছে তৃণমূল। এখন পর্যন্ত আলোচিত ১৯টি কেন্দ্রের ফলাফল।